ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরার পক্ষ থেকে আমি লিটন কুমার রায়, পানিঘাটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের দশম অধ্যায়ের জ্যামিতি এর পাঠ্যাংশ আয়ত নিয়ে আমরা আলোচনা করব। আয়ত কি এবং এর আঁকা এবং সংজ্ঞা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? বলো তো কি? এটা তোমাদের গণিত বই, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। দেখো তো এটা কি দেখা যাচ্ছে? একটা কি কাগজ, তাই না? থ্যাংক ইউ, তোমরা তো ভালো পারো। এবার বন্ধুরা দেখো তো এটা কি দেখা যাচ্ছে? কি এটা? কাগজ, কিন্তু রঙিন কাগজ, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিছু ছবি দেখি। এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে জাতীয় পতাকা। এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, তোমরা তো ঠিক বলেছ, গুড, থ্যাংক ইউ। এটা আছে দরজা। এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু আগে আমরা দেখলাম তোমাদের পাঠ্য বই কি গণিত, তাই না? গণিত বই। এটা কি জ্যামিতি বক্স। হ্যাঁ, আজকে আমরা গণিত করবো তো, তাই আমাদের জ্যামিতি বক্স লাগবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এইবার দেখো তো কি দেখা যাচ্ছে? একটি জানালা, তাই না? এইবার দেখো আমরা একটু ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই ঘরের ভিতরে আমি কিছু চিত্র আঁকছি। এগুলো কিন্তু এক একটা কি চতুর্ভুজ, তাই না? এই চতুর্ভুজে দেখো এর কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই যে বিপরীত বাহু সমান, দেখছো? আবার কিছু কিছু আছে চারটি বাহুই সমান, তাই না? তাহলে তোমরা একটু খাতা বের করো। খাতা বের করে যেগুলোর বিপরীত বাহু সমান সেইগুলো লেখো, এবং যেগুলোর চারটি বাহু সমান সেইগুলো লেখো। শুধু এই নামগুলো লিখবে, আঁকতে হবে না, তাই না? ঠিক আছে, লেখো। আচ্ছা, লিখছো, থ্যাংক ইউ। এবার একটু মিলে নেও। এই দেখো, সকল বাহু সমান আছে গ, ঘ, উঙ, তাই না? আর বিপরীত বাহু সমান হচ্ছে চ, ছ, বর্গে জ। দেখছো, এ পাশে 5টা ঘর, এ পাশেও 5টা ঘর, তাই না? বিপরীত বাহু সমান। সেক্ষেত্রে বন্ধুরা, এবার দেখো তো কি দেখতে পাচ্ছ? এটা একটা ঘর, তাই না? ঘরের যদি আমরা বিভিন্ন অংশ আলাদা করি, দেখো তো কেমন দেখা যায়। দেখো বিভিন্ন অংশগুলো কিন্তু আলাদা আলাদা চতুর্ভুজ, তাই না? দেখো আলাদা আলাদা চতুর্ভুজ, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। কিন্তু আমরা এর আগে যে ছবিগুলো দেখছি, যে তোমাদের বইটা দেখছো, এই বইগুলোর ভিতরে, এই ছবির ভিতরে কোনটার সাথে মিল আছে বলো তো? হ্যাঁ, এই দুইটার সাথে। তোমরা তো ভালো বলেছো, এই দুইটার সাথে মিল আছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা যে জিনিসগুলো দেখলাম, যে চতুর্ভুজগুলো দেখলাম, সেগুলো বলো তো কোনটার সাথে মিল আছে? এখানে এই উপরেরটার সাথে, তাই না? এই দেখো, এখানে সবগুলোই কিন্তু চতুর্ভুজ, কিন্তু উপরেরটাও একটা চতুর্ভুজ, কিন্তু আমরা যেগুলো দেখছি এটাকে সেইটা, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে আয়ত। আজকে আমরা আয়ত আঁকবো, তাই না? আগেই বলেছি। তাহলে ঝটপট তোমাদের জ্যামিতি বক্স খাতা রেডি করো। আজকে আমরা আয়ত আঁকবো, এর বৈশিষ্ট্য এবং এর সংজ্ঞা বের করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আয়ত আঁকবো। দেখো প্রথমে তোমাদের কাছে, তোমাদের জ্যামিতি বক্সের ভিতরে দেখো এইরকম একটা কি ত্রিভুজ আছে, তাই না? এই যে ত্রিভুজটা দেখছো, হ্যাঁ, এইটা ধরতে হবে। এটা এইভাবে ধরতে হবে, তাই না? এভাবে খাতার পরে ধরো, ধরে এবার আরেকটা ত্রিভুজ আছে, দেখো এটাও এরকম খাতার পরে ধরো, এই যে এইভাবে, তাই না? দুইটা ত্রিভুজ ধরে তারপরে
একটু চেপে ধরে নিচেরটার পর দিয়ে দাগ দাও, এই যে এইভাবে দাগ দাও। এইবার লম্বালম্বিভাবে এটাকেও দাগ দাও। তারপরে কি করবে, ওই যে ত্রিভুজটা আছে এটাকে এই পাশে এনে, সমকোণী ত্রিভুজ, এটাকে এই পাশে এনে এখানে একটি দাগ দাও। তারপরে তোমরা এইখানে আড়াইটি যে এই দুটো যে সমান দাগ নিয়েছো, এই দাগ সমান দুটো একসাথে করে দাও। দেখো আমরা কিন্তু আয়ত এঁকে ফেলেছি। এবার আয়তের কিন্তু একটা নাম দিতে হবে, তাই না? কি নাম দেব আমরা? এর একটা নাম দিতে হবে। এর নাম দেব হচ্ছে ক, খ, গ, ঘ। তোমরা সবসময় এই পাশ থেকে শুরু করবে, ক, খ, গ, ঘ। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা নাম যেটা দিলাম সেটা হচ্ছে, তাহলে কি হলো? চিত্র ক, খ, গ, ঘ একটি আয়ত। কি বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার আমরা এটা একটু মাপ দিয়ে আঁকি, তাই না? দেখো আরেকটাভাবে আঁকা যাবে মাপ দিয়ে, ওটাও মাপ দিয়ে আঁকা যাবে, এভাবেও মাপ দিয়ে আঁকা যাবে। প্রথমে শুধুমাত্র এটা নাও, নেওয়ার পরে এর নিচের পায়ে দাগ দাও, যাকে আমরা ভূমি বলি, তাই না? এই ভূমি দাগ দাও। তারপরে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চতা, বুঝতে পারছো? তোমরা ফুটবল খেলা দেখছো না, গোল বার থাকে, তাই না? ওই গোল বারের মতন যে খাড়া দণ্ডটা, ওইটা উচ্চতা, ওকে বলে উচ্চতা। এইবার দেখো এটাকে আমরা মাপ দিয়ে দেখি। মাপ দিয়ে আমরা এখানে কত সেন্টিমিটার নেব? আমরা একটা নির্দিষ্ট মাপ নিই 7 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকেও মাপ দিই। মাপ দিয়ে আমরা এখানে নিই 6 সেন্টিমিটার। তাহলে ঠিক অনুরূপভাবে আমরা উপাশে যেখানে আমরা 7 সেন্টিমিটারের বিন্দু দিয়েছি, তোমরা পেন্সিল দিয়ে ওইখানে যে বিন্দুটা দিছো, ওই বিন্দুটার থেকে আরেকটা আমরা এইভাবে রেখে আরেকটা দিই, এবং সেটাকে আমরা ওই অনুরূপভাবে 7 সেন্টিমিটার করে আমরা একটি চিহ্ন দিই, 6 সেন্টিমিটার একটা চিহ্ন দিই। এবার এই যে এই পাশে 6 সেন্টিমিটার এবং এই পাশে 6 সেন্টিমিটার, আমাদের দাগটা মনে হচ্ছে ছোটো, তাই না? কিন্তু আসলে এটা আমরা ছোটো বড় নিতে পারি, কিন্তু আমরা এই মাপটা কিন্তু ঠিক নেব, তাই না? এ পাশে 6 সেন্টিমিটার, এ পাশে 6 সেন্টিমিটার। এবার আমরা এই যে 6 সেন্টিমিটার বিন্দু নিয়েছিলাম, এর পাশে যে 6 সেন্টিমিটার বিন্দু নিয়েছিলাম, এটা যোগ করি। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এবার নামগুলো দিই, তাই না? ক, খ, গ, ঘ। তাহলে এটা কি হলো? চিত্র ক, খ, গ, ঘ একটি আয়ত। সুন্দর বলেছো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা এই যে আয়তটা এঁকেছি এতক্ষণ ধরে, আয়তটার দেখো আরেকটা আয়ত নিচে, এখানে দেখো আমরা একটা 8 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হয়েছে কিনা আমরা একটু দেখি। দেখো এই দণ্ডের সাথে যদি আমরা মিল করি, এই দেখো 8 সেন্টিমিটার। আর এটাও 6 সেন্টিমিটার, এটাও দেখো আমরা মিল করি, 6 সেন্টিমিটার হয়েছে কিনা, এই দেখো 6 সেন্টিমিটার, তাই না? তাহলে এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। তাহলে কি বুঝতে পারছো যে এর বিপরীত বাহু সমান, আয়তের বিপরীত বাহু সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো? আয়তের, হ্যাঁ ঠিক বলেছো, আয়তের বিপরীত বাহু সমান, পরস্পর সমান, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আয়তের কোণগুলো দেখি। এই যে আয়তের হ্যাঁ বাহুগুলো দেখি, যে এখানে বাহুটা দেখো, এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই যে বিপরীত বাহু, এই বাহু সমান ওই বাহু। এটা দেখো এই দুইটা বাহু কি একরকমভাবে আছে, তার মানে কি এটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, এই সমান্তরালটা আমরা কিভাবে বুঝতে পারি?
এই দেখো আয়তের বিপরীত বাহু সমান। সমান্তরালটা আমরা কোথায় কোথায় দেখেছি এবং বুঝতে পারি, দেখো রেল লাইনে আমরা এই সমান্তরালটা কি দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আয়তের আমরা কোণ দেখেছি, তাই না? কোণগুলো 90 ডিগ্রি। আসলে 90 ডিগ্রিটাকে তোমাদের চাঁদা আছে দেখছো, এই দেখো কোণগুলো 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে দেখো এই যে চাঁদা আছে, আমরা চাঁদা দিয়ে একটু মেপে দেখি 90 ডিগ্রি কীভাবে হয়। এই যে এইভাবে, তাই না? দেখেছো এখান থেকে 0 থেকে শুরু করে 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মেপে দেখি আসলে এই যে আমরা আয়ত আঁকছি এই 4টি কোণ 90 ডিগ্রি কিনা। দেখো এই যে 4টি কোণ, এই বাহু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান এই কোণ, তার মানে সবকটা কোণই সমান। কিন্তু এই সবকটা কোণই দেখো 90 ডিগ্রি। এখানে আমরা এই যে একটা আঁকছি, দেখো 90 ডিগ্রি। তাহলে আমরা আরেকটা দেখি, এই দেখো 90 ডিগ্রি। আমরা আরেকটা কোণ দেখি, এই দেখো এটাও 90 ডিগ্রি। আমরা এই পাশে আরেকটা কোণ দেখি, দেখো এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? ঠিক বলেছ, আয়তের কি 4টি কোণই সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? দেখো 4টি কোণই সমকোণ, এটা কিন্তু সমকোণ। 90 ডিগ্রি মানে সমকোণ, আর সমকোণ মানেই 90 ডিগ্রি। সুন্দর বলেছ শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা এই আয়তের, এই যে ক খ গ একটি আয়ত, আয়তের এই যে আমি একটা দেখো সংযোজক রেখা আঁকছি, ক গ, এই যে সংযোজক রেখা, এটাকে কি বলে জানো? হ্যাঁ, কর্ণ। এরকম আর একটা আমরা যদি আঁকি, দেখো এই যে সংযোজক রেখা, এটাকে কি বলে? হ্যাঁ, কর্ণ। গুড। ছোট সোনামণিরা, এইবার দেখো এই কর্ণ কিন্তু এইটা এবং এইটা, এই আয়তের এই কর্ণ দুইটা সবসময় কী হয়? সমান হয়, তাই না? আয়তের কর্ণ দুইটা সবসময় সমান। তাহলে আমরা কি বলতে পারি? আয়তের কর্ণদ্বয় সমান। গুড। এইবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মিল করে নাও যে আমরা কি কি বৈশিষ্ট্য শিখলাম, তাই না? এগুলো আমরা একটু এক নজরে দেখি। আয়তের বৈশিষ্ট্য লিখো তোমরা। আয়তের বিপরীত বাহু সমান, আয়তের প্রতিটি কোণ সমকোণ, আমরা এটা জানছি। আয়তের বিপরীত বাহু সমান্তরাল, তাই না? আমরা দেখছি। আয়তের কর্ণদ্বয় সমান। এইবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তের একটা সংজ্ঞাও দিতে পারি, তাই না? যে আয়ত কাকে বলে, দেখি আমরা কিভাবে সংজ্ঞাটা লিখতে পারি। এই দেখো, যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ ও বিপরীত বাহু সমান তাকে আয়ত বলে। 4টি কোণ সমকোণ এবং বিপরীত বাহু সমান তাকে কি বলে? আয়ত। গুড। শিক্ষার্থী বন্ধুরা, এবার কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখো, তাই না? এই দেখো, এটা কি? কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান আর আয়তের প্রতিটি কোণ কেমন? নিচের চিত্রটি কি আয়ত? আয়তের একটি বাহু 5 সেন্টিমিটার হলে বিপরীত বাহু কত সেন্টিমিটার হবে? আয়তের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর কোণগুলো কত ডিগ্রি হবে? তাহলে প্রথমটা উত্তর কী হবে? আমরা, হ্যাঁ ঠিক বলেছ, আয়ত। আমরা একটু দেখি। এই দেখো আয়ত। আয়তের প্রতিটি কোণ কেমন? কি কেমন? হ্যাঁ, প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক বলেছ শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো নিচের চিত্রটি কি আয়ত? না না, এটা আয়ত না, তাই না? যে আয়ত নয়, হ্যাঁ এটা আয়ত না। এবার পরেরটা দেখি আমরা। আয়তের একটি বাহু 5 সেমি হলে বিপরীত বাহু কি হবে? বিপরীত বাহু 5 সেমি হবে। এই দেখো 5 সেমি হবে। তারপরে আয়তের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অন্য কোণগুলো কি হবে? যদিও সব কোণগুলোই কি 90 ডিগ্রি। ঠিক বলেছ।
ছোট্ট সোনা বন্ধুরা, এইবার তোমরা কিছু কাজ নাও, এগুলো তোমরা বাসাতে করবে, করে তোমার মাকে দেখাবে। তোমরা এই কাজগুলো তোমাদের গণিত শিক্ষককে দেখাবে। বন্ধুরা, তাহলে সবাইকে ধন্যবাদ।